নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। যে ইউজিসি নেট তার কোয়েশ্চেন পেপার লিক এবং তার রেসপেক্টে এক্সাম ক্যান্সেলেশন এবং নতুন করে টেস্ট মানে রিটেস্টের কথা অ্যানাউন্সমেন্ট। আমরা যেটা করেছি, আমরা বলেছিলাম আমরা তোমাদের জন্য নিয়ে আসবো ইউজিসি নেটের প্রিভিয়াস ইয়ার পেপারসগুলোর কিছু কিছু সলিউশন তোমাদের জন্য একটা মিনি সিরিজের মাধ্যমে আনবো। তাহলে আজকের কোয়েশ্চেন পেপার সলিউশন পর্বে আমরা দেখে নেব ফার্স্ট কোয়েশ্চেন। The micro operation which divides a signed binary number by 2 is কোন একটা নাম্বারকে 2 দিয়ে ভাগ করতে পারে কোন অপারেশন? সার্কুলার শিফট সঠিক নয়, লজিক্যাল শিফট সঠিক নয়। দুটো অপশান আছে, এরিথমেটিক শিফট রাইট আর এরিথমেটিক শিফট লেফট। এরিথমেটিক শিফট রাইট মানে 2 দিয়ে ভাগ, এরিথমেটিক শিফট লেফট মানে 2 দিয়ে গুণ। তাহলে দুটো অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে বোঝাই যাচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, ইউজিসি যখন অ্যান্সার কি রিলিজ করেছিল তখন এই প্রশ্নটার যে সলিউশনটা দেওয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি ভুল ছিল। হ্যাঁ, মানে সলিউশন হিসেবে বলা হয়েছিল লজিক্যাল শিফট, যেটা আমার মনে পড়ছে সেটা ভুল ছিল। অবশ্যই 2 দিয়ে ডিভাইড করতে গেলে সেটা এরিথমেটিক শিফট রাইট হবে। এ প্রোগ্রাম দ্যাট ইজ ইউজড বাই আদার রুটিনস টু অ্যাকমপ্লিশ এ পার্টিকুলার টাস্ক। দেখো, রুটিন কথাটার মানে কি? রুটিন হচ্ছে অ্যাকচুয়ালি সিকোয়েন্স অফ প্রোগ্রাম, ঠিক আছে, সিকোয়েন্স অফ প্রোগ্রাম। মাইক্রো প্রোগ্রাম মানে কি? প্রোগ্রামের যে সিকোয়েন্সিয়াল স্টেপসগুলো থাকে সে প্রত্যেকটা সিকোয়েন্সিয়াল স্টেপসকে বলা হয় মাইক্রো প্রোগ্রাম। আর মাইক্রো অপারেশন মানে একদম যে বেসিক্স অফ টাস্ক, মানে মনে করা যাক, আমি একদম যদি সহজ উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি তাহলে মাইক্রো প্রোগ্রাম আর মাইক্রো অপারেশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ধরো আমরা রান্না করছি, তো রান্না করার জন্য ফার্স্টে বাজার করো, তারপরে তুমি রান্নাবান্নার প্রিপারেশন নাও, তারপরে রান্না করো। এই জিনিসগুলো হচ্ছে মাইক্রো প্রোগ্রাম। মাইক্রো অপারেশন হলে কি হবে? সকালে ঘুম থেকে ওঠো, বাজারের ব্যাগ নাও, বাজারে যাও, এই ধরনের স্টেপসগুলোকে আমরা বলি মাইক্রো অপারেশন, যেগুলো হচ্ছে একদম বেসিক্স অফ টাস্ক। আর রুটিন মানে কি? সিকোয়েন্স অফ প্রোগ্রাম। এবার প্রশ্নটায় কী বলেছে? এ প্রোগ্রাম দ্যাট ইজ ইউজড বাই আদার রুটিনস, তার মানে রুটিনগুলো যাকে ইউজ করতে পারে, তারপরে রুটিনেরও যে পার্টগুলো থাকে যেটা স্পেসিফিক কোনো টাস্ক কমপ্লিট করে তাকে কি বলা হয়? তাহলে ডেফিনেটলি এর অ্যান্সার হবে সাব রুটিন। সাব রুটিন কি? সাব রুটিন হচ্ছে রুটিনের মধ্যে ইউজ করা কিছু ফাংশনস যাকে অন্যান্য রুটিন ইউজ করছে কিছু টাস্ক কমপ্লিট করার জন্য। আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা এখানে দিয়েছে সেটাকে ভালো করে দেখি। কনসিডার এ ট্রায়াঙ্গেল পি কিউ আর উইথ কোঅর্ডিনেটস পি কিউ অ্যান্ড আর। এদের আমাকে কোঅর্ডিনেটস বলে দেওয়া হয়েছে। If this triangle is to be magnified to 4 times its size while keeping r fixed. এবার একটা কথা ভেবে দেখো, আমরা যখন গ্রাফিক্স পড়তাম আমরা তো ট্রায়াঙ্গেলকে স্কেল করতে জানতাম, ট্রায়াঙ্গেলকে আপস্কেল করা বা ডাউনস্কেল করতে আমরা জানতাম। কিন্তু ইস্যুটা হচ্ছে আপস্কেল বা ডাউনস্কেল যখন হয়, যে কোনো অবজেক্টকে যখন আপস্কেল বা ডাউনস্কেল হয় তার ভেতরে থাকা প্রত্যেকটা পয়েন্টেরই কোঅর্ডিনেট চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়? কারণ ডেফিনেটলি স্কেলিং যে ফ্যাক্টরটা সেটা প্রত্যেকটা কোঅর্ডিনেটের উপরে অ্যাপ্লাই হয়। তাহলে কোনো একটা স্পেসিফিক কোঅর্ডিনেটকে ফিক্স কী করে করব? প্রথমত দেখো, আমাকে বলেছে যে একে 4 টাইমস ম্যাগনিফাই করতে হবে। তাহলে 4 টাইমস যদি ম্যাগনিফাই করতে হয় তাহলে এক্স কোঅর্ডিনেট বরাবর স্কেলিং ফ্যাক্টর হবে 4, ওয়াই কোঅর্ডিনেট বরাবর এর স্কেলিং ফ্যাক্টরটা হবে 4। এটা তো আমরা বুঝতে পারছি। ধরো আমার কাছে একটা পয়েন্ট দেওয়া আছে 0,0, আফটার স্কেলিং 4 টাইমস এই কোঅর্ডিনেটটা কত হবে? 0 × 4, 0 × 4, তার মানে 0,0ই হবে, তাই তো? এইবার প্রসঙ্গটা হচ্ছে আর একটা দেওয়া হয়েছে কিউ 2,2, 2,2কেও যদি তুমি 4 টাইমস স্কেল করো তাহলে কি হবে? সেটা 2 × 4, 2 × 4 মানে কত হবে? এটা 8,8। আর একটা কি বলেছে? আর বলেছে 10,4। একেও যদি তুমি 4 টাইমস করে স্কেল করো তাহলে 10 × 4 কত হবে? 40, 4 × 4 কত হবে? 16, হলো 40,16। এবার প্রশ্নটা হচ্ছে সবাইকেই স্কেল করতে বলেছে কিন্তু আরটাকে বলেছে ফিক্সড রাখতে। কী করে রাখবো? দেখো, একবার স্কেল হয়ে গেল মানে সবাই তো নিজের পজিশান চেঞ্জ করেছে, বাট আফটার চেঞ্জিং ইটস পজিশন আমি যদি আরকে আবার তার পুরনো পজিশানে ফিরিয়ে আনতে চাই তাহলে ট্রান্সলেশন অ্যাপ্লাই করতে পারি। আর কোথায় চলে গেছে? আর চলে গেছে 40,16। একে যদি তুমি আবার 10,4-এ আনতে চাও তাহলে তোমায় কী করতে হবে? এক্স বরাবর তোমাকে -30 ইউনিট তোমাকে ট্রান্সলেশন অ্যাপ্লাই করতে হবে, ওয়াই বরাবর তোমাকে -12 ইউনিট ট্রান্সলেশন অ্যাপ্লাই করতে হবে। দেখো 40 - 10 করলে 30 করলে কত হয়? 10, আর 16 - 12 করলে কত হয়? 4। তাহলে এটা আমি করতে পারি। এইবারে এই ট্রান্সলেশনটা তো শুধু একটা পয়েন্টের উপর অ্যাপ্লাই করলে হবে না, তাহলে তো স্কেলিংটা বিগড়ে যাবে। তাহলে সবকটা পয়েন্টের উপরই তোমাকে স্কেলিংটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে যেটা 0, 0 ছিল
তার রেসপেক্টে তার সাথে অ্যাড করো -30 আর -12। 8,8 ছিল, তার সাথে তুমি যদি -30 আর 12 তুমি অ্যাড করো তাহলে 8-এর সাথে -30 মানে কত হবে, সরি 8 মানে হচ্ছে +8 আর -30 যদি এর সাথে অ্যাড করো তাহলে এটা হয়ে যাবে -22। আবার y কোঅর্ডিনেট বরাবর 8 আছে, ওর সাথে যদি -12 করো তাহলে ওটা কত হয়ে যাবে, ওটা হয়ে যাবে হচ্ছে -4। তাহলে -22, -4 এটা হচ্ছে তোমার q এর কোঅর্ডিনেট। তাহলে p এর কোঅর্ডিনেট কত, p এর কোঅর্ডিনেট হচ্ছে -30 -12 আর q এর কোঅর্ডিনেট কত হচ্ছে -22 -4। তাহলে p হচ্ছে -30 -12 এইটা, আর q হচ্ছে কি -22 -4, আর r এর কোঅর্ডিনেট তো যা ছিল তাই থাকবে কারণ r কে ফিক্সড করতে বলা হয়েছে। তো এই প্রবলেমটাকে সলভ করতে গেলে প্রথমেই খুব বিরাট কিছু ভাবতে হবে না, যে স্টেপে ভেঙে দিতে হবে। আশা করছি এই ম্যাথটা বুঝতে পারছো, এটা একদম গ্রাফিক্সের বেসিক কোয়েশ্চেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি সাবস্ক্রাইব না করা থাকে লাইক এবং শেয়ার করো অন্যদের মধ্যেখানে, আর ভালো লাগলে একটু কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আরও অনেকটা স্টিমুলেশন আমাদের দিক থেকেও আমরা পাই আরও ভালো ভালো কন্টেন্ট তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসার জন্য। অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে।